কথাই আছে এখানে, ঢাকা বাঁচাও হকার হটাও, এটাই আমার প্রেক্ষাপট। ঢাকাকে বাঁচাতে হলে হকারকে হটাতে হবে, শুধু হকার না, অটোরিকশা চালককেও হটাতে হবে। তার কারণ হচ্ছে ঢাকার সৌন্দর্য, পরিবেশ, চলার পথ, সবকিছু সময় সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তাদের মূল পেশা ছিল কৃষি, তারা এখানে মাইগ্রেট হয়েছে, তাদেরকে তাদের পেশার সাথে ফিরে আনেন। সরকারকে বলেন যেন তাদেরকে সেখানে পুনর্বাসন করে আবার, এবং সরকারকে বলেন যেন এই সমস্ত হকারের জন্য, যেহেতু এদেরকে কাজ করতে মন চায় না, এদের হচ্ছে কাজ করতে মন চায় না দেখে গ্রাম থেকে সেখানে হকারি করতেছে, ওরা যেভাবে করে করলে কাজটা করবে, কৃষিটা করবে, সেভাবে তাদেরকে সুযোগ করে দেয় যেন। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, আমাদের কৃষি যান্ত্রিকায়ন হয়নি, কৃষিটাকে যেন যান্ত্রিকায়নের ব্যবস্থা করে দেয়, সরকার যেন তাদেরকে সহজ লোন দিয়ে দেয়, এবং যে সমস্ত কৃষক কার্ড বলে সরকার গলা ফাটিয়ে ফেলছে, সে সমস্ত কয়েকটা কৃষক কার্ড ওদের হাতেও ধরিয়ে দেয়। রাস্তার তিনটা মানে একটা ওয়ান লেন রাস্তা, মানে 2 লেন রাস্তার কথা আমি বলছি না, 1 লেন রাস্তার যদি 3 ভাগ হকারের থাকে, 1 ভাগ গাড়ির থাকে, তাহলে পথচারী কোন দিকে চলবে? আর 2 লেন রাস্তার মধ্যে 2 পাশে যে ফুটপাত থাকে, ফুটপাত তো সব নাই, ফুটপাত তো থাকে হচ্ছে আপনার 4 ফুট, 3.5 ফুট, ম্যাক্সিমামই 4 ফুট থাকে, তার মধ্যে এতটুকু জায়গা থাকে পথচারীর জন্য, যে এতটুকু মানে আধা ফুট, ওই সেই আধা ফুটের মধ্যে হকার দাঁড়ায় থাকে নিজে, আর ওর ঠাট্টা রেখে দেয় হচ্ছে বাকি 3.5 ফুটের মধ্যে। তাহলে পথচারী কোন দিক দিয়ে চলবে? গতকালকে এবং পরশুদিন আপনারা আমার যদি ফেসবুক ওয়ালে যান তাহলে দেখবেন একজন প্রতিবন্ধী, সে পারলো না রাস্তা দিয়ে, সে ওই ফুটপাত দিয়ে চলতে পারলো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে হকার। হকার তাকে রাস্তা থেকে, মানে ফুটপাত থেকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, সে পড়ে গেল।